আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কশিন কালো কাফেরদের সামনে তারা নত যেন হয় না, নরম হয় নাই। আশিদ্দা, তারা অনেক কঠোর ছিল। কিন্তু দুই নাম্বার গুণ ছিল রুহামা বাইনাহুম। দুই নাম্বার গুণ ছিল আপোষের মধ্যে দরদি। একজন আরেকজনের জন্য জান দেলায়। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য খুব দরদি ছিল। সাহাবা আপোষের মধ্যে অনেক দরদি ছিল। আপনারা জানেন আউস নামে একটা গোত্র ছিল, খাজরাজ নামে একটা গোত্র ছিল। এই দুই গোত্রের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকতো। আমার ভাইয়েরা যখন দুনো গোত্র ইসলাম গ্রহণ করছে, আপোষের মধ্যে ভাই ভাই হয়ে গেছে, ভাই ভাই হয়ে গেছে। আপোষের মধ্যে মোহাব্বত, মিল মোহাব্বত অনেক বড় কথা। মুসলমান ভাই, আল্লাহ তাআলার জমিনে যে সমস্ত মুসলিম বান্দা আছে সে আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তোমার ভাই। আচ্ছা, মুমিনদের দোকান থেকে কোনো কিছু কিনে না, হিন্দুরা দোকান থেকে কিনবার লাগে খুব শখ। মিষ্টির দোকান হিন্দুরা ছাড়া নাই। আর গিয়া কি কোন দোকানের মিষ্টি ভালো না, হিন্দুরা ইয়া করে আরো আওয়াজ দিয়ে বাড়ায় দিয়ে হিন্দু দোকান মিষ্টি বালা। মাঝে মাঝে ভিডিও দেয় যে মুখটা দেয় আর গোবর মিশাইয়া দেয়, এগুলোতে ভিডিও বাইর। মুসলমান খা খা কি খাইবে? আর এরা ওদের কেমনে বানা মিষ্টি লাগে, ভালোই লাগে। আর আমরা শয়তানে ধোঁকা দেয়, আমরা এটা বলে ভালোই লাগে বললা মুসলমান থেকে আমরা দূরে রাখি। ঠিক কিনা বলেন? খুব আফসোস লাগে। একবার গত জমায় বয়ান করছিলাম মসজিদে, আমার ঢাকার মসজিদে। পরে আমার রুমে গিয়া, হুজুর আমার একটু তওবা করে দেন। আমি কি হয়েছে? আপনি যে ওয়াজ করছেন এই হিসাবে আমার মনে আজকে ইমানটা আল্লাহ আল্লাহ যেন কুদুর আছে, আমারে তওবা করে দেন। আমি কিনলে কি আমার দোকানের মধ্যে মূর্তি পূজার লেগে চান্দা চাইছে, আমি দেলাইছি। আমি বয়ান করছিলাম আর কি এরকম, হিন্দুরেও বানাইছে কেটা? আল্লাহ। হিন্দু যদি ব্যক্তিগত অসুস্থ হয় তারে আপনি চিকিৎসা করাইতে পারবেন, সে যদি গরিব হয় তার জন্য টাকা দিতে পারবেন। হিন্দু ভাই যদি না খায়া মরে, সে যদি না খায়া মরতেছে, মানে তার খাবার নাই, তাহলে তার খাবারের জন্য কি দিতে পারবে? খাবার দিতে পারবে, সমস্যা নাই। তার ব্যক্তিগত জরুরত, হিন্দু ভাই তার ছেলে মেয়ে নিয়ে থাকতে পারতেছে না, একটা ঘরের দরকার, আমরা ঘর বানাই দেন, কোনো অসুবিধা নেই। হিন্দু একটা ঘর বানাই দিতে পারবেন, তার খাবার দিতে পারবেন, তাকে কি কাপড় দিতে পারবেন। কিন্তু তার ধর্মীয় পূজা, যেটা যেই মন্দিরে মূর্তির পূজা করে সরাসরি আমার রবের সাথে শিরিক করে, সেখানে তুমি সহযোগিতা করো, টাকা দিয়ে সহযোগিতা করো, ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। ধর্মীয় কাজে সহযোগিতা করা যাবে, তার ব্যক্তি কাজে সহযোগিতা করা যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশ তো এখন একটা পর্যায়ে আছে, মুরব্বীরা যদি মনে করেন মন্দির পাহারা দেন না, এখানে আমি দাঁড়ায় থাকলে ফেতনা হবে না, মানে এখানে একটা লাগাই দিয়া মুসলমান হিন্দু না লাগাই দি তার একাজ্জা, এই জন্য যদি পাহারাদারি করে ভিন্ন জিনিস। কিন্তু তাদের ধর্মীয় উপাসনাকে পাহারাদারি করা এটা না, বরঞ্চ ঝগড়া যেন না হয়, হিন্দু মুসলিম যেন মারামারি না লাগে, দেশের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি না হয়, এটা একটা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিতে যদি কেহ যায় মন্দিরে যেমন মুসলমানরা বা কেউ দুষ্কৃতিকারী হামলা না করতে পারে, এজন্য দাঁড়ায় যায়, এটা ভিন্ন কথা। কিন্তু তাদের মূর্তি বানানোর ক্ষেত্রে, মূর্তি পূজা উৎসবের ক্ষেত্রে মুসলমান কোনো টাকা দিতে পারে না। আশিদ্দাউ আলাল কুফার রুহামা ও বাইনাহুম, আপোষের দরদি। এই যে হুমায়ুন বসে রয়েছে, হ্যাঁ, খাওয়া দাওয়া করাইছো নেই? আচ্ছা, খাওয়া দাওয়া করাইলেও এর হলো জান্নাতি মানুষ। কি মানুষ বলেন? জান্নাতি মানুষ। যাদের আকল নাই তাদের হিসাব নাই। বলেন, যাদের আকল নাই তাদের কি নাই? তুমি যদি দুনিয়ার বুঝো, আখিরাত কেন বুঝলা না? কথা বুঝাইতে পারছি না? আর যে দুনিয়া বুঝে না, আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, তার কি নাই? হাসরের ময়দানে হিসাব নাই, সে বিনা হিসাবে জান্নাতি। সম্পর্ক হবে তো তাদের সাথেই হওয়া দরকার। আমি জেলে যাওয়ার পরে এই হুমায়ুন আমার জন্য যতটুকু কাঁদছে, আপনি জিজ্ঞাসা করে দেন।
আমার জন্য যতটুকু কাঁদছে, আমার বিশ্বাস যে হুমায়ুন আমার জন্য কাঁদছে, ঠিক না হুমায়ুন? যেদিন আমার দেখছে আমি আইসি পরে আমার দূর তারা না তো 2 বার পরে গেছে আমার লগে দেখা করবার লাগে ইমন রূপে দূরে আইছে। কেন? আমি দিল থেকে করে মহব্বত করি, হেও আমার মহব্বত করে। পৃথিবীর একদিকে আমার মহব্বত, এর দিলের মধ্যে আরেক দিকে। কেন হয়েছে? আপনিও ভালোবাসেন। যার চোখ নাই, রাসূল বলেছেন যার 2টি চক্ষু আল্লাহ নিয়েছেন তার বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের মধ্যে জান্নাত দেবেন। যার চোখ নাই এত জান্নাতি, আমার সম্পর্ক তার সাথে হওয়া উচিত। বুঝাইতে পারছি না? একটা রুটি তারে খাওয়ান না, একটা 20টা টাকা দেন না, তার 10টা টাকা দেন না। জীবনে কত টাকা খরচ করছেন? 10টা টাকা এমন ব্যক্তিরে দেওয়া হোক যে ব্যক্তি মাযুর, কিচ্ছু বুঝে না, দুনিয়ার কিচ্ছুই বুঝে না, দুনিয়ার সাথে তার কোনো রিলেশন নাই, তার কোনো দুনিয়ার কোনো মজা নাই। হ্যাঁ, এমন ব্যক্তিরা যদি সে হাসরের ময়দানে জান্নাতে যায়, আর আমার সম্পর্কটা যদি তার সাথে হয়, হতে পারে এই উসিলা করে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে আজমাইন 1 নম্বর গুনাহ সিদ্ধা ওয়া আলাল কুফার। বাতিলের সামনে, কাফেরের সামনে অনেক শক্ত অবস্থান ছিল। নত জানো না, পিছনে পিছনে বাতিলদের সাথে কোনোদিন হাতে হাত মিলায় না, বাতিল কাফেরের সঙ্গে কোনো মিলামেশা করে না, তাদের সামনে ইসলামের জন্য শক্ত অবস্থানে থাকে। 1 2 নাম্বার রুহামাউ বাইনাহুম, আপোষে দরদি হওয়া। আর আমরা হইলাম একে একে গুতাগুতি। ঠিক কিনা বলে? ফেসবুক বাইরে যে গুতাগুতি বাড়ছে, আল্লাহ মাফ করেন। এই যে স্টেজে আমরা দাওয়াত দিছেন, কি লেগে দাওয়াত দিছেন? কিছু কোরআন হাদিসের কথা শুনবার লাগি না? এখন আমি কি ইলার বদনাম করবার লেগে আইছি? ইলাকে আমার বদনাম করবার লেগে আইছে। একে অপরের দোষ ত্রুটি চর্চা করা, তাও অনলাইনে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জাতিকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। তো আমার ভাইরা, সাহাবায়ে আজমাইনের গুণ রুহামাউ বাইনাহুম, আপোষে দরদি হব তো ইনশাআল্লাহ? কি বলে, আপোষে দরদি হব তো? হ্যাঁ, না ঝগড়াঝাটি হবে? গ্রামে ঝগড়াঝাটি হবে? একে অপরের প্রতি আন্তরিক থাকবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আন্তরিক থাকতে হবে। আন্তরিকতার সঙ্গে যদি, মহাব্বতের সঙ্গে দিলে যদি জায়গা থাকে, অনেক কিছু করা যায়। আর দিলে জায়গা না থাকলে, আন্তরিকতা না থাকলে, আপনি ভালো কাজ করলো মনে হবে যে হে দিয়ে আমার ঠেক দেখা যেতেছে। ঠিক কিনা বলেন? ধর্মীয় কাজ করবেন, যদি ধর্মীয় কাজও করেন, ইবাদত খানাও যদি করেন, ধর্মীয় কাজও যদি করেন, মনের মধ্যে অমিল রাখা, তাহলে হে মনে করবে যে আমার সাথে অমিল রেখে করতেছে। আমার ভাইয়েরা, এজন্য রুহামাউ বাইনাহুম, 2 নাম্বার সাহাবায়ে আজমাইনের 2 নাম্বার গুণ ছিল রুহামাউ বাইনাহুম। সাহাবী আপোষে অনেক দরদি ছিলেন। 2 3 নাম্বার তারাহুম রুকআন সুজদা, তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 3 নাম্বার গুণ ছিল হাবিবে কিবরিয়া। আপনি যখন আপনার সাহাবীদেরকে একা একা দেখবেন রাতের আধারে ঘুম থেকে উঠা অথবা একা একা হয়েছে, তখন তারা নামাজে দাঁড়ায় গেছে। কাফেরের সামনে শক্ত, আপোষে খুব নরম দরদি। আবার একা একা হয়েছে কার দিকে মুতাওয়াজ্জু? আল্লাহর দিকে। তারাহুম রুকআন সুজদা, যখন আপনি তাদেরকে দেখবেন আলাদা আলাদাভাবে দেখবেন, সবাই নামাজে দাঁড়ায় গেছে। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছে চায় ইয়াবতাগুনা, তারা আল্লাহর কাছে চায় ফাদলাম মিনাল্লাহ, আল্লাহ তোমার দেওয়া রিজিক আমি চাই। ওয়ারিদওয়ানা, শুধু রিজিক, ওই রিজিক চাই না যে রিজিকে তোমার সন্তুষ্টি নাই। আমি তোমার কাছে ওই রিজিক চাই যে রিজিকের মধ্যে তুমি আল্লাহর সন্তুষ্টি আছে। সুবহান।
আমার ভাইয়েরা, সাহাবে আজমাইনদের রাসূলের সোনালী জমানার মানুষগুলোর যে ইতিহাস ছিল, এই ইতিহাস যদি আমাদের মাঝে চলে আসতো, আমরাও তো সেই সোনালী জমানার কিছু মানুষ হয়ে যেতে পারতাম। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, আজকে থেকে নিয়ত করব, এই আমার যুবক ভাইদেরকে বলবো, উলামায়ে কেরামের নিসবতে থেকে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে বাতিল যেখানে মাথাচাড়া দিয়ে উঠবে, আমরা সেখানে গর্জে উঠবো ইনশাআল্লাহ। এক। দুই নাম্বার, আপোষের মধ্যে দরুদি থাকবে। এক অপরের মধ্যে মতনৈক্য হইতে পারে, এক অপরের কথার মধ্যে একজনের কথা একজনের কথা না মিলতে পারে, হ্যাঁ, কিন্তু কোনোদিন একথা বলা যাবে না, আমার কথা রাখলো না, আমার কথাটা হইল না। রুহামা ও বাইনাহুম, আপোষের দরদি হতে হবে, একজনের একজন দরদি। আমার ভাই বলেছে, আলহামদুলিল্লাহ, আমার ভাই ব্যবসায়ী হয়ে এগিয়ে যাচ্ছে, না এগিয়ে যা, অসুবিধা কি? আমারই তো ভাই, সে মুসলিম ভাই। আমাদের সমাজ এটা না, বাজারের মধ্যে একজনের টং দিয়া দাঁড়ায় যা, হে যদি বিপদে পড়ে ফাড়া ধারো ধরে, ঠিক কিনা বলেন? সমাজ এমন হয়ে গেছে, বিপদের সময় যদি আপনি একজন ভাইয়ের পাশে না দাঁড়াতে পারেন, আপনি কিসের ভাই হলেন? আমাকে এগুলি শিখাই দিয়েছে আমার জেল জীবন। জেলখানায় বসে মুতালা করতেছিলাম, এক জায়গায় পাইছি ইউসুফ আলাইহিস সালাম 7 বছর 7 মাস 7 দিন জেলখানায় ছিলেন। কত বছর কত দিন? 7 বছর 7 মাস 7 দিন। উনি যখন জেলখানাতে বেরিয়ে আসে, জেলখানার গেটের মধ্যে কটা শব্দ লিখে দিয়ে আসছিল। এক নাম্বার বলছিল, হাদিহি কুবুরুল আহিয়া, জিন্দাদের কবরস্থান। জেলখানাটা কি? জিন্দাদের কবরস্থান। এটার ভিতরে কবরস্থান ওই, বাইরের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন কবরস্থানে বাইরের লোকের সম্পর্ক থাকে না, এটা সম্পর্ক থাকে না। বাকি কবর আর এটা পার্থক্য, কবরে থাকে মরা, এটার মধ্যে কিছু আছে জিন্দা, কিন্তু কবরস্থান। এক। দুই নাম্বার, ও মানাজিলুল বালওয়া, সমস্ত মুসিবতের ঘর। এটা উল্টাপাল্টা করবেন, ডান্ডা বিড়ি লাগাইতে লাগবে। ডান্ডা বিড়ি বুঝেন নি? 2 পা 2টা আংটা লাগা, আর মাথাটা কোমর লেগে বাইন্দা থয়ে দেয়। আডন জানা, ঘুমান জানা, বাথরুমে গিয়ে বন জানা, কি যে কষ্ট। ডান্ডা বিড়ি। আর একটা আছে সাইকেল বিড়ি। 2টা ডান্ডা বিড়ি এই ফাওয়ার মধ্যে লাগায়া, আবার এ ফাওয়ার থেকে হে পাতা আরেকটা লাগা, যাতে ফাওয়াটা না চাপাই তারে। এটা হলো সাইকেল বিড়ি। খুব কষ্ট। হাদিহি মানাজিলুল বালওয়া, বালা মুসিবতের ঘর। 2 নাম্বার 3, ওয়া ইখতিবারুল আসদিকা, বন্ধুদের জন্য পরীক্ষার জায়গা। জেলে যে ঢুকে, তার যত দুস্থ হাবাব আছে, জেলের ভিতরে বুঝুন গেলে বোঝা যায় দুস্থ হাবাব আসলে কারা দুস্থ আর কারা আপন আর কারা পর। এই জন্য বলছে ইখতিবারুল আসদিকা। তো আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি বিপদে পড়েন, তাহলে বুঝবেন যে আপনার পাশে কে দাঁড়িয়েছে আর কে নাই। উচিত ছিল আমার একজন ধর্মীয় ভাই, আমার একজন গোষ্ঠীর ভাই, আমার একজন মুসলিম ভাই, আমার একজন বন্ধু বিপদে পড়েছে, কেমন যেন আমরা সবাই বিপদে পড়েছি, এই চিন্তা করে বন্ধুর পাশে দাঁড়ানোই ছিল আমাদের জন্য মুসলিম হওয়ার একটা বড় আলামত। আমরা সেটা করি না। এক ভাই বিপদে পড়ছে মানে রাসূল কি বলেন? আল মুমিনু বাইনাল মুমিনি কাল বুনিয়ান, মুমিন মুমিনের মাঝখানে একটা দেওয়ালের মতো। কিসের মতো? এটা দেওয়াল দিছেন, ইট একটা হেবাই দিছেন, একটা হেবাই দিছেন, দেওয়াল বুনি। একটা লোক একটা মিলাই দিব, একটার সাথে একটা মিলাইতে মিলাইতে উপরে দিকে উঠালে কি হয়? দেওয়াল হয়। ঠিক বন্ধু মুমিন এমন দেওয়াল হইতে গেলে যেমন ভাবে ইটের উপর ইট লাগান লাগে, মুমিন মুমিন এভাবে থাইকা দেখা একটা দেওয়ালের মতো থাকা চাই। আরেক হাদিস আছে, আল মুমিন বাইনাল মুমিনি কাজিসমিন ওয়াহিদ, মুমিন মুমিনের মাঝখানে কেমন একটা বডির মতো। আমার হাতটা যেমন আমার বডির অংশ, আমার পাওয়াটা যেমন আমার বডির অংশ, আমার চোখগুলি যেমন আমার শরীরের অংশ, ঠিক তেমনই ভাবে সারা পৃথিবীর যত মুমিন ভাই আছে সব আমার দেহের মতো। পৃথিবীর যে কোনো প্রান্তে আমার এই যে মুসলিম ভাই আক্রান্ত হলে এখানে বসে বসে ব্যথা অনুভব করতে হবে, তাহলে বোঝা যাবে আমি একজন মুমিন। ফিলিস্তিনের ভূখণ্ডে আমার ভাই মুসলমানরা কত অসহায়ত্ব বোধ করছে, এখানে বসে বসে ব্যথা অনুভব হয়, তাদের কথা মনে হয়, তাদের জন্য দোয়া হয়, তাহলে বোঝা যাবে আমি একজন মুমিন। পারবো না ইনশাল্লাহ। আর 3 নাম্বার, যখনই একা হব তখনই হাত উঁচু করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ
আমি বিপদে পড়ছি, বা আমার এই জিনিসটা প্রয়োজন, আমার এই জিনিসটা প্রয়োজন, আমার মেয়ে বিয়ে হইতেছে না, তুমি ব্যবস্থা করে দাও, আমার ছেলেরে বিয়ে করে তো নিয়ত করছি, ব্যবস্থা করে দাও, যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও, আমার ছেলেটা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, যদি মঙ্গল হয় যাওয়ার তৌফিক দান করো, আর যদি অমঙ্গল হয় দরকার নাই, যাওয়ার দরকার নাই, আমার ছেলেটা বিদেশ আছে সহি সালামত থাকতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো, সুন্দরভাবে চাকরি নিয়ে থাকতে পারে, তুমি তৌফিক দান করো। সারাক্ষণ সর্বাবস্থায় আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে যদি এই দোয়া করা যায়, তাহলে আপনার আমার মাঝে সেই সোনালী জমানার সাহাবায়ে আজমাইনদের গুণ চলে আসবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।